হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটক ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওটি হলো এই মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজেই তা নিয়ে। তো বেশি দেরি না করে সরাসরি চলে যাই। চলো আমাদের মূল টপিকের ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা ভিডিওটি এডিট করবো আজকে ক্যাপকাট অ্যাপের দ্বারা। তো ক্যাপকাট অ্যাপ যাদের ফোনে নেই তারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, কারণ এটার কোনো প্রো ভার্সন প্রয়োজন হয় না। এটা প্লে স্টোর থেকে ইনস্টল করলেই পুরা হয়ে যায়। তো ডান, আমরা সরাসরি চলে আসলাম ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাট অ্যাপে সেখান থেকে আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ব্ল্যাক স্ক্রিনটা এখান থেকে সিলেক্ট করে নেব প্রতিবারের মতো। আর ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা ভিডিওটি এখানে সিলেক্ট করার পর ভিডিওটি একটু সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এখান থেকে আমরা যখন দেখবো এখানে 4 সেকেন্ড আছে, হ্যাঁ, তো এখানে যখন আমাদের 4 সেকেন্ড হবে তখন আমরা এখানে ভিডিওটিকে স্টপ করে দিব। স্টপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিওটিকে 2 ভাগ করে নিব। তো 2 ভাগ করার জন্য এখানে আমরা যে ভিডিওর যে লেয়ারটা কালো কালার, এখানে এই লেয়ারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে অন্যরকম কয়েকটি অপশন আসবে। তো অন্যরকম অপশন আসার পর এখান থেকে আমরা এই অপশনটাকে আমরা ক্লিক করে দিব। এই অপশনটা ক্লিক করে দেওয়া আমাদের ভিডিওটি 2 ভাগ হয়ে যাবে এখানে। তো 2 ভাগ হওয়ার পর এখান থেকে আমরা দ্বিতীয় যে পার্টটা, সেই পার্টটা আমরা ডিলিট করে দিব। তো দ্বিতীয় যে পার্টটা সেই লেয়ারের উপরে আমরা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে ডিলিট নামের যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা আমাদের সবার লাস্টের যেই ক্যাপকাটের লোগোটা, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, তাই এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। প্রতিবার এটা ডিলিট করতে একেবারেই ভুলবো না। ডান। তো আমরা আমাদের ফার্স্ট পার্ট এখন বাকি আছে। তো ফার্স্ট পার্ট যেটা, সেই ফার্স্ট পার্টের ভলিউমটা আমরা একেবারে মাইনাস করে দিব। তো ভলিউম মাইনাস করার জন্য ফার্স্ট পার্টের যে লেয়ারটা, সেই লেয়ার আমরা ক্লিক করে দিব। দেন লেয়ারে ক্লিক করার পর নিচে ভলিউম নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশন আমরা ক্লিক করে এটা একেবারে 0 করে দিব। ডান। এখন আমাদের পালা হলো ফটো অ্যাড করা। তো ফটো অ্যাড করার জন্য আমরা এখানে যে প্লাস নামে যে আইকনটা, এই প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ফটোস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ফটোস ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো 5টা পিক এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তো আমিও 5টা পিক সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও করে নিন। তো ডান, পিক সিলেক্ট করা হয়ে গেছে এখানে। তো পিক সিলেক্ট করার পর প্রতিটা পিক আমরা জুম করে একেবারে ফুল স্ক্রিন করে নিব। তো ডান, ফুল স্ক্রিন করার পর আমরা প্রতিটা পিকের ভিতরে কিছু অ্যানিমেশন এবং কিছু শেকি ইফেক্ট অ্যাড করব। তো অ্যানিমেশনের শেকি ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ফার্স্ট আমাদের করতে হবে প্রতিটা পিকের যেই লং যে রেজুলেশনটা, আমাদের এই যে লং এটা আমাদের সাইজ মতো আনতে হবে। তো প্রতিটা পিক আমরা ছোট করে ফার্স্ট পিকটা আমাদের 0.7 রাখতে হবে, এটার কোনো কাজ নেই কারণ। দেন আমরা দ্বিতীয় পিক আমরা 0.9 পর্যন্ত রাখবো। দেন আমরা 3 নাম্বার পিকও 0.9 পর্যন্ত রাখবো। গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড আছে, এই সেকেন্ডে এখানে অনুযায়ী আমরা 0.9 পর্যন্ত রাখবো। এটা প্রতিটা পিকে 0.9। ডান। দেন আমরা এখানে আমাদের প্রয়োজন হলো কিছু শেকি ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করতে। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখানে আমরা ফার্স্ট পিকটা আমরা পুরো একেবারে ছেড়ে দিই, ফার্স্ট পিক আমাদের কোনো কাজ নেই। তো দ্বিতীয় পিক যেটা, সেটা থেকে আমাদের কাজ শুরু। তো আমাদের দ্বিতীয় পিক যেটা, সেটার ফার্স্ট পিক অ্যান্ড দ্বিতীয় পিকের মাঝখানে যেই
মাইনাস আইকনটা, সেই আইকনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্যামেরা নামে যে অপশনটা, এই অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাচ্ছি। দেন এখান থেকে পুল ইন নামে যে অ্যানিমেশন আমরা অ্যাড করে দিব। ডান। অ্যাড করার পর আমরা দ্বিতীয় যে পিকটা, সেই পিকের উপরে ক্লিক করে দেব। পিকে ক্লিক করার পর এখানে অ্যানিমেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কম্বো নামে একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তো ফার্স্ট আমাদের যে কম্বো নামে অ্যানিমেশনটা, সেখানে ক্লিক করার পর আমাদের অনেক রকম অ্যানিমেশন এখানে শো করা হবে। তো শো করা হওয়ার জন্য এখানে আমরা হোয়াইট কালার অ্যানিমেশনের পর আমরা ইয়েলো কালার অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি। দেন ইয়েলো কালার অ্যানিমেশনের থেকে আমাদের ফার্স্ট যে ইয়েলো কালার অ্যানিমেশনটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ডান। দেন এটা সিলেক্ট করার পর আমরা আবারও তারপরে যেই মাইনাস আইকনটা, সেই মাইনাস আইকনে ক্লিক করে এখান থেকে আবারও পুল ইন নিয়ে নিব। নেওয়ার পর আমাদের দ্বিতীয় যে পিকটা, সেটা আমরা আবারও সে পুনরায় কম্বো অ্যানিমেশনে যে এটা দ্বিতীয় নম্বর করে দিব। দ্বিতীয় অ্যানিমেশনটা আমরা অ্যাড করে নিব। ডান। দেন আমরা আবারও এই পিকে সেম প্রসেস করব। জাস্ট যে অ্যানিমেশনটা, সেই অ্যানিমেশনটা 1 হবে, একটা 1 আর একটা 2, একটা 1 আর একটা 2, এমন যাতে আমাদের হয়। তো এটা আবার 1 নম্বর অ্যানিমেশন করে দিব, এটা আবার 2 নম্বর। তো ডান। এখন আমাদের প্রয়োজন হলো একটি ওভারলি অ্যাড করা। তো ওভারলিটা অ্যাড করার জন্য আমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো। ভিডিওর ফার্স্টে চলে আসার পর এখান থেকে আমরা নিচে ওভারলি নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই যে ওভারলি নামে যে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে অ্যাড ওভারলি নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এইমাত্র যে ভিডিওটা আমরা এখানে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা এখানে আমরা সিলেক্ট করে বসাইলাম, সেই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা এখান থেকে আমরা আবারও সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিব। তো ডান। অ্যাড করার পর আমরা এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটা হলো এখানে আমাদের একটা ব্লেন্ডিং মোড অ্যাড করা। তো ব্লেন্ডিং মোড অ্যাড করার জন্য আমরা যে আমাদের ওভারলি যে লেয়ারটা, সেই লেয়ার আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো এখান থেকে আমাদের অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পারবো। অ্যানিমেশনের আগে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। তো অনেকগুলো অপশন থেকে এখান থেকে আমরা ওভারলি নামে যে ইফেক্টটা, এই ইফেক্ট আমরা অ্যাড করে দিব। একটু এখানে ক্লিক করে দেওয়া এখান থেকে ওভারলি নামে না, এখান থেকে আমরা লাইটের নামে যেই ফিল্টারটা, এই ফিল্টারটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। ডান। তো অ্যাড করার দ্বারা দেন আমাদের এখানে ভিডিও মেকআপ পুরো হয়ে গেছে। তো গাইস এখন দেখতে পারবো আমাদের ভিডিওটা। তো ডান। দেন আমরা এই ভিডিওটি সেভ করার জন্য আমরা উপরে এই কর্নারে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের ভিডিওটি এখানে সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।